কান্ত দাদা, পথে কোথাও দাঁড়িয়ে বৌঠানের সঙ্গে দুদণ্ড কথা কইবে নাকি? সত্য, দেখতে পাচ্ছিস খানা খন্দ এ দুপুকুর? হ্যাঁ দাদা। এর মধ্যে একটাতে ছুঁড়ে ফেলে দেবো। আহা কান্ত ভাইয়া, চড়ছো কেন? শোনো, পেটে খিদে আর মুখে লাজ রাখতে নেই, এই আমি কলকাতার মানুষজনের কাছে খুব শিখেছি। তা তুমি যদি বলো পালকি দাঁড় করাবো নাকি? আপনিও পিসেমশাই? চলো চলো চল। চলো। চোরা চোখে সারাক্ষণ ভবানীকে দেখতে হবে না? সবাই তামাশা করবে জানেন, তাও যুবরাজ নিজেকে সংবরণ করবেন না। আমার বুঝি লজ্জা করে না সবাই যখন এমন বলে? পাশাপাশি কষ্টও তো হয়। আসলে যে যুবরাজের মন পুটি দিদির দিকেই পড়ে আছে, সে কথা যে আর কেউ জানে না, আমি ছাড়া। আমার বেশি স্বপ্ন দেখাটা ঠিক হচ্ছে না মা ভবানী। কই কই গো গিন্নি, দাও দাও। মাগো, আজ আমি মায়ের আরতি করব বলেছিলাম, মনে আছে তো? ভুইলা যামকে সব মনে আছে। এই নে করে প্রাণ ঢাইলা আরতি করে। করবো না কেন বলো? গ্রামে গ্রামে খবর ছড়িয়ে পড়েছে আমাদের জামাই বাবা জীবনের রাজ্যাভিষেক হবে। আমাদের জামাই বাবা জীবন রাজা হবে নাটোরের, মেয়ে হবে রাজরানী। ওদের সৌভাগ্য আর সুস্থতার জন্য তো আরতি করতেই হবে। হ্যাঁ, কেন করবো না বলো? মায়ের কৃপাতেই তো সব। সেখানে এত বড় ব্যাপার হইব, কত বড় কাণ্ডে হইব। আপনি যাইবেন তো? হ্যাঁ, যেতে তো মন চায় গিন্নি, তবে ভয় হয়, শঙ্কাও হয়। খালি মনে হয় যে এত বড় রাজবাড়ি, এত জাঁকজমক, সেখানে আমার মতন এরকম সামান্য ক্ষয়িষ্ণু একজন জমিদার গিয়ে দাঁড়াবে, সেটা কি মানায়? দূর থেকেই আশীর্বাদ করব, ওদের জন্য প্রার্থনা করব ঈশ্বরের কাছে, মায়ের কাছে ওদের সমৃদ্ধির জন্য, সেটাই ভালো। মুখে আপনি যাই কন, ওখানে যাইবার লিগা আপনার মনও যে উতলা হইতাছে, সে আমি ভালোই বুঝতে পারতাছি। কর্তা ঠাকুর, কর্তা ঠাকুর। নাই মশাই, এমন হাঁপাইতেছেন কেন? কি হয়েছে না মশাই? কোনো ঘটনা ঘটেছে নাকি? আগে যুবরাজ নিজে এসেছেন ছাতি নয়। সে কি? হ্যাঁ কর্তা ঠাকুর, সঙ্গে সঙ্গে আমাদের ভবানী মা, দিওয়ান মশাই, আরো অনেকে এসেছেন। গায়ের লোক ভেঙে পড়েছেন সেই দৃশ্য দেখার জন্য। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, লোকজন নিয়ে ওনাদের নিয়ে আসুন। হ্যাঁ, সসম্মানে সকলকে নিয়ে আসুন, যান। যাচ্ছেন যাচ্ছেন। মা, মা গো, তুমি আমার মনের কথা শুনতে পাও মা? আমার উপর এত কৃপা তোমার। এই সবে মেয়ের জামাই বাবা জীবনের কথা বলছিলাম, আর এখনই খবর পেলাম যে তারা এসে উপস্থিত। নাই মশাই তো কখনো আইলেন না। হ্যাঁ তাই তো, দাঁড়াও আমি বরং গিয়ে দেখি। আর কোথাও যেতে হবে না। আরে আসুন 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 আসুন। আমরা নিজেরাই এসে উপস্থিত হলাম জমিদার মশাই। আপনাকে বলেছিলাম না, আত্মীয়তা যখন হয়েছে তখন এই আসা যাওয়া তো লেগেই থাকবে। এই সৌভাগ্য আমার, আপনাদের পদধূলি পড়লো। বলছিলাম দেওয়ান মশাই, ভাই সত্যনারায়ণ কি মেয়েকে খুঁজছেন তো? এতদিন পর দেখা হবে। ওই তো আপনার মেয়ে, আমাদের রাজরানী। বাবা ঠাকুর,
কতদিন পর দেখলাম মাইয়াটারে। ও দিদি, জামাই সেবা করতে হইব তো। ও রাতে কি খাবার করা যায় দেখতে হইব তো। চল, রাজ পরিবার যথাসাধ্য আয়োজন করতে হইব। আয় হন্দরে আয়। মা, দুষ্টামি করতাছোস না তো? যা যা শিখাইছিলাম। এখন তো আমি বড় হয়ে গেছি মা। এতদিন পর দেখা হলো, এখনো বকুনি দেবে? একটু আদর করো আগে। রাজরানীর প্রিয় সখী কই? তাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো মা। শিবানী কই? আসবো নে আমি। কয়ে দাও খুড়ি, একখানা পত্তর পাঠায় না, কোনো খোঁজ নেয় না। সেই গেছে তো গেছে, কেউ আমার বন্ধু না। আরি কেন এলি দি আমার সম্মুখে? জানিস না, তোকে দেখলে আমি নিজের রাগ ধরে রাখতে পারি না। আচ্ছা বাবা, বুঝেছি, ঘাট হয়েছে। আরে করছে আবার। এই শিবানী, ভাব কর। ভাব করবি না? ভাব তো করতেই হবে, করতেই হবে। আপনারা যে এসেছেন এত দূর থেকে, নিশ্চয়ই খুব পরিশ্রান্ত। চলুন চলুন, ভেতরে চলুন। পেজ্জাপতির গুণে প্রেম দেখছি ভালোই জমেছে। চুপ কর তো, রাগ কমে গেছে আর মস্করা শুরু। কান্ত দাদা, বলি শ্বশুরমশাইয়ের সামনে অমন ড্যাব ড্যাব করে বৌঠানকে দেখো না। তোমার রাজরানী তোমারই থাকবেন, হাতছাড়া হবেন না। চলুন। শিবানী, এসে গিয়ে দেখি। তুই আয়। তুই যা, আমি আসছি। তোমার রূপ দেখতে চেয়েছিলাম মা, তুমি দেখিয়েছো। তোমার কৃপা আশীর্বাদ আমাদের মাথায় সর্বদা আছে। তোমার রূপ সসম্মানে নাটোরের রাজমন্দিরে আমি আর যুবরাজ প্রতিষ্ঠা করবই, তুমি দেখো। আসুন আসুন পণ্ডিত মশাইরা, আমি ধন্য আপনাদের পদধূলি পড়ল। মস্করা তো দেখি ভালোই শিখছেন চৌধুরী মশাই। সারা গায়ে ঝাড়া পিটাইতাছে। চণ্ডী মণ্ডপে নাকি কি একটা বড় ঘোষণা হয়েছে। যুবরাজ দেখছি নিজে এসেছেন। আমরা তো কি এমন একটা ঘটে তাই দেখতেই ছুটে এলাম। আমি জামাই বাবার ইচ্ছেকে মর্যাদা দিয়েই সবাইকে আমন্ত্রণ জানালাম। সে নিজে আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে। দেখাইতেছেন যে রাজ পরিবারের সঙ্গে আপনার বোঝাপড়া কতখানি বাড়ছে। মাইয়া আপনার সেখানে ভালো আছে তো? হাতে কাটারি লইয়া আমরা ছোটাছুটি করতেন না ইতি উতি। কাটারি নয় তর্কালঙ্কার মশাই, তরোয়াল। রাজরানীর হাতে সেইখানাই মানায়। রাজরাজেশ্বরী